এই গল্পটা শুরু হয়েছিল দুধে চিনি মিশিয়ে। কলকাতা বলতেই মনে পড়ে যায় টিমটিমিয়ে বেঁচে থাকা ট্রাম লাইন, হলুদ ট্যাক্সি, গঙ্গার ঘাট কিংবা ভিক্টোরিয়া মেমোরিয়াল। কিন্তু কলকাতা বলতে কি শুধুই এইটুকু? না, কলকাতার ইতিহাস আরও সমৃদ্ধ এবং আরও প্রাচীন। আমি এই মুহূর্তে যে জরাজীর্ণ বাড়িটির সামনে দাঁড়িয়ে আছি সেটা একটি পার্সি উপাসনালয় বা ফায়ার টেম্পল। যে শহুর হবে ওদের নাম দিদুই খরিদ করে। অষ্টম থেকে দশম শতাব্দীর মধ্যে ভারতে নিজেদের অস্তিত্বকে বাঁচিয়ে রাখতে সুদূর পারস্য অর্থাৎ এখনকার ইরান থেকে এসেছিল পার্সিরা। তারা জাহাজে করে এসে প্রথম গুজরাটে এসে পৌঁছায় এবং তৎকালীন গুজরাটের রাজা যোধি রানার কাছে তারা আর্জি জানান যেন তাদের সেখানেই থাকতে দেওয়া হয়। কিন্তু কিংবদন্তি আছে যোধি রানা তাদের উদ্দেশ্যে এক বাটি ভর্তি দুধ দেখিয়েছিলেন, অর্থাৎ বোঝাতে চেয়েছিলেন যে তার রাজ্য প্রজা দ্বারা ভর্তি, সুতরাং তাদের সেখানে থাকা চলবে না। কিন্তু পার্সিরা সেই এক বাটি ভর্তি দুধে এক চামচ মিষ্টি, এক চামচ চিনি মিশিয়ে বোঝাতে চেয়েছিলেন যে তারা খুব একটা বাড়তি হবেন না সেই রাজ্যে, বরং সেই রাজ্যের আদিবাসীদের সঙ্গে একটা মিষ্টি মধুর সম্পর্কই তারা গড়িয়ে তুলবেন। এরপর ব্রিটিশ ইন্ডিয়া সময় পর্বে এখনকার সেন্ট্রাল কলকাতা ছিল ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র এবং জীবিকার টানে পার্সিরা আসেন গুজরাট থেকে কলকাতা এবং মিশে যান চিনির মতো এই শহরের সাথে, এই শহরের মানুষের সাথে। তেমনই এই শহরটাও এই মানুষদেরকে আপন করে নেয়। বহুদিন আগে কেউ একজন বলেছিল হিন্দুস্তান এক খ্বাব হ্যায়, আমরা বলি কলকাতাও একটা খ্বাব। এই খ্বাবে সকলের জন্য জায়গা আছে, আছে সকলের জন্য ভালোবাসা। শহর জুড়ে মাত্র দুটি ইয়াগিয়ারি বেঁচে আছে। বেশিরভাগ পার্সিরাই এই দেশ ছেড়ে গেছেন। যারা আছেন তারা বেশিরভাগই ষাটোর্ধ এবং তারা থেকে গেছেন এই শহরটার ভালোবাসার টানে এবং মায়ার টানে। তারা পাহারা দিচ্ছেন এই শহরের ইমারতগুলিকে, পাহারা দিচ্ছেন এই শহরটাকে, যে শহরটা একদিন তাদের অস্তিত্বকে বাঁচিয়েছিল। गीत छेड़ के तंग कत दी हुला